প্রিয় দর্শক, আপনারা জানেন কি গুগল হেডকোয়ার্টারে চাকরি করতে সবাই কেন এত আগ্রহী? টি-শার্টের আবিষ্কার কিভাবে হয়েছিল? গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম রেখেছে কোন চলচ্চিত্রটি? আপনি যদি একবার বসেই 42 কাপ কফি খেয়ে ফেলেন তাহলে কি হতে পারে আপনার সাথে? তো বন্ধুরা, ক্রিয়েটিভ থিংকিং এর এই পর্বে জানাতে চলেছি আপনাদের এমনই সব অবাক করা তথ্য সম্পর্কে, যা আপনাদের প্রত্যেকের জানা খুবই জরুরি। তবে চলুন শুরু করা যাক। আপনি যদি নিয়মিত আঙুর খান তাহলে আপনার মস্তিষ্কের বিভিন্ন তথ্য ধরে রাখার ক্ষমতাকে বাড়াবে এবং আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধি করতে সহায়ক হবে। দর্শক, এক টুকরো মেঘের ওজন কত হতে পারে আপনাদের ধারণা আছে? হয়তো অনেকেই জানেন না। এক টুকরো মেঘের ওজন 1 মিলিয়ন পাউন্ডের থেকেও বেশি থাকে। দর্শক, আপনারা কি কখনো খেয়াল করেছেন যে 2018 সালের ক্যালেন্ডারটি আপনি আরও 3টি বছর ব্যবহার করতে পারবেন? এই কথাটি শুনে অবাক হচ্ছেন? অবাক তো হওয়ারই কথা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। তবে আপনারা জানেন কি সেই বছরগুলো কোনটি হতে পারে? চিন্তায় পড়ে গেলেন বুঝি? চিন্তার কারণ নেই, আমি বলে দিচ্ছি। আর সেই বছরগুলি হল 2029, 2035 ও 2045। 2018 সালের ক্যালেন্ডারটি আপনি অনায়াসে এই 3টি বছর ব্যবহার করতে পারেন। গুগলে কর্মরত কোনো ব্যক্তি যদি মারা যান, তখন তার উপার্জনের অর্ধেক তার স্বামী বা স্ত্রী 10 বছরের জন্য লাভ করে থাকেন এবং তার সন্তানেরা প্রতি মাসে $1000 অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 75,000 টাকার সমান পেয়ে থাকেন। তাও আবার তারা যতক্ষণ না তার 19 বছর বয়সে পা রাখছে। এজন্যই সবাই গুগল হেডকোয়ার্টারে চাকরির জন্য এত আগ্রহী। দর্শক, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এর কথা জানে না এমন কোনো ব্যক্তি নেই। ছোট থেকে বৃদ্ধ সবার হাতেই একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন আছে। কেননা বর্তমানে নেটওয়ার্কের ডিজিটাল যুগে স্মার্টফোন ছাড়া দুনিয়ায় অচল। তবে আপনি জানেন কি এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কত সালে এবং কে আবিষ্কার করেছিল? এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আবিষ্কর্তা হলেন অ্যান্ডি রুবিন। তিনি এটি আবিষ্কার করেছিলেন 2003 সালে। আপনি যদি একবার বসেই 42 কাপ কফি খান তাহলে সেটি আপনার পক্ষে প্রাণঘাতীও হতে পারে। এর কারণ হল কফির মধ্যে থাকা ক্যাফেইন বস্তুটি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খেলে মানুষের প্রাণ পর্যন্ত যেতে পারে। তাই দর্শক, বেশি কফি খাওয়ার কথা ভুল করেও চিন্তা করবেন না। দর্শক, পৃথিবীর মধ্যে সর্বাধিক দীর্ঘজীবী পতঙ্গটির নাম শুনলে অবাক হতে বাধ্য হবেন। পৃথিবীর মধ্যে সর্বাধিক দীর্ঘজীবী পতঙ্গটি হল রানী পিপিলিকা বা কুইন অ্যান্ট। তারা 30 বছর ঊর্ধ্ব সময়কাল পর্যন্ত বেঁচে থাকতে পারে। আপনারা সবাই হয়তো জেনে থাকবেন স্পোর্টস কার কত দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে। কিন্তু এটা জানেন কি স্পোর্টস কারের থেকেও প্রাণীরা দ্রুত গতির হতে পারে? হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। চিতা তার নিজের গতি 70 কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি করতে পারে, আর তাও মাত্র 3 সেকেন্ডের মধ্যে, যেটি পৃথিবীর যে কোনো স্পোর্টস কার থেকে দ্রুত বলে ধরা হয়। 250 কোটি টাকা বাজেটের চলচ্চিত্র বাহুবলী ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ব্যয়বহুল ছবি, যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম রেখেছে। চলচ্চিত্রটির পোস্টার, যেটি 50,000 স্কয়ার ফুট, সেটি পৃথিবীতে দীর্ঘতম পোস্টারের স্বীকৃতিও পেয়েছে। দর্শক, আপনারা জানেন কি টি-শার্ট কত সালে আর কেন আবিষ্কার হয়েছিল? সর্বপ্রথম 19 দশকে অবিবাহিত পুরুষদের জন্য টি-শার্ট আবিষ্কার করা হয়েছিল, যাতে তাদের বোতাম সেলাই বা পরিবর্তন করার ঝামেলা বহন করতে না হয়। দর্শক, গেম খেলতে কে না ভালোবাসে? ছোট থেকে বৃদ্ধ আমরা সবাই কম বেশি স্মার্ট ডিভাইসে গেম খেলে থাকি, সেটা হেক সময় কাটানোর জন্য অথবা মনোরঞ্জনের জন্য। এটা শুনলে অবাক না হয়ে পারবেন না। রাশিয়ার বিশ্ববিখ্যাত দাবাড়ু গ্যারি কাসপারভ ছিলেন বিশ্বের প্রথম সেই ব্যক্তি যিনি সুপার কম্পিউটারের সাথে দাবা খেলে জয়ী হয়েছিলেন। সত্যি দর্শক, এই বিশ্ববিখ্যাত দাবাড়ু গ্যারি কাসপারভ এর মেধার প্রশংসা না করলেই নয়। সন্তানদের এমন সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এমন আত্মত্যাগ খুব কম মানুষই করে থাকে, কারণ উপার্জনের একমাত্র অবলম্বন কেউ কখনো হাতছাড়া করতে চায় না। তারপরও এই লোকটির এই কাণ্ড দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। হিমাচল প্রদেশের একজন দুধ বিক্রেতা কুলদীপ কুমার তার উপার্জনের একমাত্র অবলম্বন তার গরুটি বিক্রি করে দিয়েছিল। সেই মূল্য দিয়ে সে 6,000 টাকা দামের একটি স্মার্টফোন কিনেছিল শুধুমাত্র তার সন্তানদের অনলাইন ক্লাসের সুবিধার্থে।
তো যাই হোক, এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।